পড়ছে আর আমাদের উঠতে দেরি আছে, বোঝা যাচ্ছে শীত পড়ছে। যাই হোক, স্কুলে বেরোচ্ছে এখন, চৌকিকে নিয়ে স্কুলে যাই। হ্যাঁ, কি বলবি তো? পুত্র পবিত্রতার নামে আমিন। শুভ সকাল জানিয়ে আজকে দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই, আমরা ভালো আছি। আর কটা দিন একটু উঠতে দেরি হচ্ছে, ঠান্ডাটা আস্তে আস্তে পড়ছে আর আমাদেরও উঠতে দেরি হচ্ছে, বোঝা যাচ্ছে শীত পড়ছে। যাই হোক, সকালবেলায় বেশ ভালোই ওয়েদারটা রয়েছে, বেশ ভালো রোদ দিয়েছে। আর আমাদের প্রার্থনা হয়ে গেছে, একটু বাজারে যেতে হবে, যে হাটের দিন তো একটু বাজারে যাব। বাজারে গিয়ে জাস্ট শুধু মুদিখানার বাজারটা করে আনতে হবে, অল্প একটু মুদিখানার বাজার বললেও করে আনতে হবে। আর সবই বাড়িতে রয়েছে, মাছ সবজি সবই রয়েছে, শুধু মুদিখানার বাজারটা করে আনবো। তো যাই হোক, তারপরে এসে চা খাবো, চা খেয়ে চুমকিকে নিয়ে স্কুলে বেরিয়ে যাবো। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। সিয়ান্স এসছে গুড মর্নিং করার জন্য। সিয়ান্স, গুড মর্নিং, নমস্কার। পাইকারি বাজার ঝিমুচ্ছে তো না 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 অসুন আমি কিনেছি 43 লড়াই লেগেছিল ওই চোখে আর লেগেছিল ওই জন্য করে ওরা লোক তো বলতে বলতে সব ভুলে আছে জানো। 10 টাকা মতো 10টা কি ছিল আজকে? কুমড়ো আছে, কলা আছে, না কুমড়ো। ফুল কত করে? খালি কুমড়োটা চালানি আছে। ফুল কত করে নিচ্ছিস? 40 টাকা। কচি থেকে দিস। বাজার হয়ে গেল। লাউ কত? লাউ তো কচি হবে না। কচি লাল না হলে পয়সা লাগে না টাকা। আশীর্বাদ ছাড়া কি আছে? পার্লেজি না, পার্লেজি আটা খেয়েছো? খারাপ না, খেয়েছো কি? একবার নিয়েছি, ও আটা নরম টাইপ নেই, ভালো বলছো তো লোকে, তাই। ওই জন্য পার্লেজি আটা তোলা হয়। আর ওই দিয়ে দেখি, বলছে এই আটা নেই, সব থেকে নরম। তাই দাম কি আছে? 5 টাকা কম এদের থেকে। তাই, তাহলে এটাই দুটো দেখি একবার। এর থেকে 5 টাকা কম, আবার নরম, 45। আবার নরম। বাহ, তাহলে সব দিক থেকেই তো ভালো। দুই একজন রিপোর্ট দিচ্ছে বলে ভালো আটা এটা নিয়ে আসবে না। দেখা যাক। পার্লের আটা তো হ্যাঁ, আর একটা দুটো এটার দামটা একটু বেশি না? ওটা টাটার টোস্টটা 40 টাকা। ভালো করে করতে কিন্তু হ্যাঁ, টোস্টটা ভালো করেছে। ফিটনিয়া হ্যাঁ, ওদের থেকে ভালো, অনেক ভালো। এটার মধ্যে মানে আটা সেরে বাড়ি ফিরলাম। বাজার খুব একটা কিছু ছিল না, অল্প একটু ওই সবজি আর একটু মুদিখানা। আর এসে দেখছি শ্রিয়াংসের চা খাওয়া হয়ে গেছে। এই যে শ্রিয়াংসবাবু বসে বসে এখন টিভি দেখছে, মোবাইলে গান শুনছে। আর আমি একটু দোকানের কাজ করি, আমি চুমকি নিয়ে স্কুলে বেরিয়ে যাব। তার আগে এই যে চা দিয়ে দিয়েছে। শ্রিয়াংসের চা খাওয়া হয়ে গেছে, এই যে গরম গরম চা। চাটা খেয়ে নিই আর আজকের একটু দেখাই আপনাদের। এসছি দেখুন, চুমকি তো অবাক হয়ে গেছে। এই যে ধনে পাতা দেখুন, এটা হচ্ছে দেশি ধনে পাতা। ধনে পাতা তো বিভিন্ন রকম জাত আছে না। এই যে 3টে বান্ডিল নিয়েছে 10 টাকা। ধনে পাতার দামটা একটু কমেছে, এখন একটু চাটনি বানিয়ে রেখে দেবো। এই আর লেবুরও দামটা একটু কমেছে, এটা 1 টাকা করে পিস নিয়েছে লেবুগুলো। লেবু নিয়েছি আর এই ঢেঁড়স উচ্ছে টুচ্ছে এসব নিয়েছি। মুদিখানার বাজার ছিল সেটা নিয়েছি।
যাই হোক, এখন একটু চাটা খেয়ে নিই তাড়াতাড়ি, খেয়ে নিয়ে একটু দোকানে সামান্য কাজ আছে সেগুলো সারবো, সেরেই চুমকিকে নিয়ে স্কুলে বেরিয়ে যাবো। এই যে স্কুলে বেরোচ্ছি এখন চুমকিকে নিয়ে, স্কুলে যাই, গিয়ে আগে দিয়ে আসি, তারপরে কাজ আছে। চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে, স্কুলে দিয়ে চলে আসলাম, স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। আজকেরও একটু দেরি হয়ে গেল, আজকেরও কাজের চাপ ছিল খুব, সব কাজগুলো সারলাম, সেরে আমি রেডি হয়েছি, স্নান টান করে। শ্রিয়াংশরও স্নান হয়ে গেছে, চুমকি এসে লাঞ্চের প্রিপারেশন করছে, ও চলে এসছে। আমি আর একটু স্নান করতে আজকে দেরি হয়ে গেছে, ঘরের কাজটা সব সারলাম। আমার দোকানের কাজ ছিল, দোকানের কাজটা একটু চাপ ছিল আজকে, ওই জন্য একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, এবারে লাঞ্চের প্রিপারেশন হয়ে গেলে দেখা হবে লাঞ্চের টেবিলে। লাঞ্চ সেরে উঠি, তারপর আবার কথা হবে, সন্ধ্যা হয়ে যাবে আজকে। হ্যাঁ, কি বলবি? তো বল, কি বল বল বল, মুখে বল, মুখে বল। হ্যাঁ হ্যাঁ, বাবা কি? হ্যাঁ, কি হয়েছে বাবা? বলো বাবা। মা খেতে ডাকছে, এদিকে তাকিয়ে বলো, বলো বাবা মা খেতে ডাকছে। খেতে বসে গেছে। শ্রেয়াংসের জন্য যে পার্শে মাছ সর্ষে বাটা দিয়ে, ধনে পাতা বাটা আছে, আর এদিকে লাউয়ের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। কী দিয়ে খাবে বাবা? অনেকক্ষণ থেকে ঘুরছে, সর্ষে বাটা পার্শে ওর প্রিয় তো, খালি রান্নাঘরে যাচ্ছে, দেখি কি দিয়ে খায়। আজকে একটু অনেক রাত হয়ে গেছে, আমার দোকানে একটু কাজ ছিল, একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল নেটের, সেই জন্য একটু কাজ করতে করতে দেরি হয়ে গেল, সব ফোন অ্যাটেন্ড করতে, এটা করতে সেটা করতে একটু দেরি হয়ে গেল, যার জন্য একটু আগেই স্নান করে উঠেছি। যাই হোক, আর ডিনার অনেকক্ষণই কমপ্লিট হয়ে গেছে, চুমকি করে অনেকক্ষণ ধরেই ওয়েট করছিল। যাই হোক, আমার তো স্নান টান হয়নি, আর আমি না খেতে বসলে শ্রিয়াংশ বসে না। যাই হোক, শ্রিয়াংশ এখন বসেছে, আর আমিও যাবো ডিনারটা সেরে নিই, ডিনার। আজকে ঢ্যাঁড়স পোস্ত আর রুটি। আজকে দিনের ব্লগটা এখানেই শেষ করবো। যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি জানাই। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, দেখতে থাকবেন। আবারও সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে দিনের নতুন ব্লগটাকে শেষ করছি।